ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়েতিমের মালের কাছেও যেও না। একটা তো বলছে জেনার কাছে যেও না, আরেকটা বলছেন ইয়েতিমের মালের কাছেও যেও না। ইল্লা বিল্লাতী হিয়া আহসান, হ্যাঁ উত্তম পন্থায়। উত্তম পন্থা কি? আপনার ভাতিজা, আপনার ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজি সব নাবালেক অপ্রাপ্তবয়স্ক, তাদের সম্পদ আপনার জিম্মায়, তাদের সম্পদগুলি আপনার জিম্মায় আছে। আপনি আপনার ব্যবসায়, আপনার ব্যবসা আছে, আপনার ব্যবসায় আপনার ভাতিজা ভাতিজির যেই সম্পদ, ওই সম্পদের একটা অংশ আপনার ব্যবসায় খাটিয়েছেন। এই খেয়াল, এই ধ্যানে যে এইখান থেকে যেই ব্যবসার লভ্যাংশ আসে, এই বর্ধিত লভ্যাংশ আমার ভাতিজা ভাতিজি এখনো ছোট, তাদের পড়ালেখার খরচ দরকার, এগুলো পড়ে আছে, এগুলো পড়ে থাকলে তো 2 টাকাও ইনকাম হবে না। এখান থেকে কিছু ইনকাম করলে আমার ভাতিজা ভাতিজির পড়ালেখার ব্যয়ভার, তাদের ভরণ পোষণের চিন্তা ভাবনা করে তাদের ওই টাকা আপনি আপনার ব্যবসায় ইনভেস্ট করে লভ্যাংশ ওদেরকে দিয়েছেন। এই মানসিকতায় যদি আপনার ব্যবসায় খাটাতে চান, তাহলে এটা আপনার জন্য বৈধ। ইল্লা বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায়। আপনি তার সম্পদ আপনার ব্যবসায় খাটাবেন, তারা যখন বড় হয়ে বলবে আমার বাবারও তো এগুলা ছিল, কোথায় গেছে, তখন আপনি বলবেন তোর বাবা তো সে কখন মরে গেছে, তোর বাবার তো কিছু নাই, এখন ব্যবসা বাণিজ্য যা আছে এগুলো তো সব আমার। তোরা দেখতেছস না এগুলো আমি করতেছি, তোরা ছোটবেলা থেকে দেখতেছস না? তাদের অধিকার তাদেরকে দেয় না। এই জালেম কিয়ামতের ময়দান, আল্লাহ তাআলা কিয়ামতে না দুনিয়ায় যেগুলি খাচ্ছে, আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করছেন, লা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। তারা মনে করতেছে কোরমা পোলাও খাচ্ছে। আল্লাহ বলছেন না, কোরমা পোলাও না, জাহান্নামের অঙ্গার, আগুনের খয়লা খাচ্ছে। খবরদার, লা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের সম্পদের কাছেও যেও না। মন যা চাই তা করে আপনি ব্যবহার করতে পারবেন না। এতিমখানার বড় জোর, ছাগল একটা আসতো একেবারে 1 পেয়ালা ছাগলের গোশত আপনার রুমে চলে যাবে, আর এতিমখানার বাচ্চাদের বাসনে বাসনে 2 টুকরা গোশত, 5 টুকরা আলু, আর আপনার পেয়ালার মধ্যে একটাও আলু নাই, 1 পেয়ালা গোশত। ও মাওলানা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকুন। এতিমখানার বড় জোর, আল্লাহর দরবারে আল্লাহর আদালতে আসামি হওয়ার জন্য প্রস্তুত থাকুন। কেন আপনার পেয়ালায় সব গোশত, এতিম বাচ্চাদের পেয়ালায় কেন গোশত যায় না? তাদের পেয়ালায় গোশত যায় না কেন? ফ্রিজে আপনার জন্য 1 কেজি আস্ত আলাদা করে রেখে দেওয়া হয় কেন? জাহান্নামের অঙ্গার খাচ্ছেন, এই অঙ্গারের জবাবদিহিতা আল্লাহর আদালতে করতে হবে, প্রস্তুত থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উত্তম পন্থায় এতিমের সম্পদ যদি আপনি ব্যবহার করে লাভ করে তাদের জন্য বাড়াতে চান, তাহলে সেটা পারবেন, তবে হিসাব রাখবেন, আপনার ভিতরে যেন না ঢুকে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, আপনিও দুর্বল, আপনার ভাতিজা ভাতিজির সম্পদ আপনার জিম্মায়, আপনিও দুর্বল। তাদের পিছনে যদি আপনি সময় ব্যয় করেন, আপনার পরিবার পরিজন চলবে না। তাহলে আপনি আপনার পরিবার পরিজনের জন্য কাজ করছেন, এতিম ভাতিজা ভাতিজিদের জন্য কাজ করছেন। আপনার একটা পারিশ্রমিক নাই, যেই জমিনে আপনি চাষ করতেছেন, মনে করেন জমিন রেখে গেছেন, ওই জমিনে আপনি চাষ করতেছেন, আপনার আছে 1 কানি জমিন, ওই ভাইয়ের আছে 1 কানি জমিন, ভাইয়ের 1 কানি জমিনেও আপনি চাষ করেছেন, 1 কানি জমিনে 100 আরি দান হয়েছে, সবগুলো তাদেরকে দিয়ে ফেলতে হবে, এটাও শরীয়ত না। ওই জমিনে আপনার ব্যয় আছে, সার আছে, বীজ আছে, আপনার পরিশ্রম আছে, সেই টাকা আপনি বাইরে কাজ করলে যেভাবে নিতে পারেন, ওই ভাতিজা ভাতিজির 1 কানি জমি যে আপনি চাষ করে দিলেন, সেখানে লেবারি করেছেন, ওই লেবারের মজুরি নেওয়াটা আপনার জন্য বৈধ। ইল্লা বিল্লাতী হিয়া আহসান। ইসলাম কারো উপর জুলুম করে না। আর যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে সেগুলোও নেওয়ার দরকার নাই। যাদের সামর্থ্য নাই তারা সেটা নিতে পারবে, শরীয়ত এটা অনুমতি দিয়েছে। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতদিন না তারা প্রাপ্তবয়স্ক হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার সম্পদ তাকে বুঝাই দেন, এগুলো রেখে দিয়েন না, নিজের সম্পদ মনে করিয়েন না। চাইলে চাচার সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যায়,
এরা বড় হওয়ার পরে যখন সম্পদ চায় তখন চাচার সাথে দূরত্ব হয়। কেন দূরত্ব হয়? এটা তার সম্পদ, তাকে ডেকে বুঝাই দিবেন, বাবা তোমরা এখন বড় হয়েছো, এসএসসি পাস করেছো, ইন্টার পাস করেছো, তুমি এখন বুঝতেছো এগুলি তোমার বাবার সম্পদ, আমার জিম্মায় ছিল না, এগুলি এখন থেকে তোমরা ব্যবহার করবে, এগুলো তোমাদেরকে বুঝাই দিলাম। সামাজিক বন্ধন নষ্ট হবে। এভাবে যদি আল্লাহর নির্দেশ মানতাম সামাজিক বন্ধন নষ্ট হতো। আজকে সামাজিক বন্ধন নাই, ছেলে রেহেমি নাই, আত্মীয়তার সম্পর্ক নাই। আমার বাসায় কোনো অনুষ্ঠান হলে আমার ভাইয়ের ঘরের দরজা বন্ধ থাকে, তারা এর আগের দিন নানার বাড়ি চলে যায়, আমার অনুষ্ঠানের কোনো লোকজনের সাথে যেন দেখা না হয়। এই হলো আমাদের সামাজিক অবস্থা। কেন হলো এটা? জুলুমের কারণে, একে অপরের কুধারণার কারণে, খারাপ মন্তব্যের কারণে। এগুলা থেকে আমাদের ফিরে আসতে হবে।